হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা খুবই তোমাদের ভালো লাগবে, আর অনেকটাই ছোট ব্লগ আজকের, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা, আর ঘরের মধ্যে বেশ ভালোই অন্ধকার ছিল, তো সেই কারণে না দরজা জানলাটা খুলে তারপর ঘরটা ঝাড় দিচ্ছি, না হলে না ক্যামেরাতে একদম অন্ধকারই আসছে। আর বাইরেটা যেহেতু একটু মেঘলা করে রয়েছে, তাই ঘরের মধ্যে দরজা জানলা না খুলে ভিডিও করা সম্ভব হতো না। আর বাইরেটায় কিন্তু বেশ ভালোই আলো রয়েছে, জানো তো। সকালবেলা দেখো আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সব থেকে বড় কাজটাই ভুলে গেছি, দেখো ওপরের গেটটাই আমি খুলে নিই। তো যাই হোক, ঝাড় দিয়ে তারপরে একেবারে গেটটা খুলে দেবো। আর এখন তো কেউ যাতায়াত করবে না, আর নিচে যেহেতু রেন্ট আছে না, তাই জন্য যে দিদিভাই থাকে তো সেই নিচের গেটটা খুলে জল ঢেলে দেয়, তাই জন্য আমাকে আর যেতে লাগে না, একটু কাছ থেকে রেহাই পাওয়া যায়, জানো তো। আর এই যে চলে আসলাম, দেখো এখন বাসি কাপড় চোপড়গুলো ভিজোবার ইচ্ছা ছিল না বন্ধুরা, কারণ আগের দিনকারে জামা কাপড়গুলোই শুকনো হয়নি। কিন্তু কি করব বলো, এতগুলো জামা কাপড় ফেলে রাখলে পরের দিন আবার অনেক হয়ে যায়। আর দেখবি, রেগুলারের কাজ যদি রেগুলার না করে একদিন গ্যাপ দেওয়া যায়, তাই যেন সারাদিনটা মনে হয় এই কাজটা আমি করলাম না, আজকে মিস হয়ে গেল। এটা না আমার ক্ষেত্রে খুব হয়, জানো তো। ধরো একটা দিন রেগুলারের কাজটা আমি যে কোনো একটা কাজ বাদ দিয়ে দিলাম, তো সেই দিনটা না আমার সারাদিন মনে হবে যে আমি এই কাজটা আজকের করতে পারলাম না। আমার আগের দিনকারে দু একটা ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর দু একজন তো আমার বেশ ভালো বন্ধু হয়ে গেছো, যারা রেগুলার কমেন্ট করো। আমি তোমাদের ভিডিও দেখি বন্ধুরা, সেটা না যে দেখি না, মানে আমার ইউটিউবের হোম পেজে আসলেই আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি। হয়তো অনেক সময় পেরে উঠি না, কারণ কি বলো তো, আমার তো শুধু ইউটিউবের কাজ থাকে না, আমার ফেসবুকেও একটা প্রোফাইল রয়েছে, সেখানেও কাজ করতে হয়, কিন্তু লিঙ্কটা অবশ্য শেয়ার করতে পারিনি এখনো পর্যন্ত তোমাদের, তো সেটা আমি শেয়ার করে দেব। তাই যতটা পারি বন্ধুরা তোমাদের ভিডিও আমি দেখার চেষ্টা করি, আর তোমরাও প্লিজ একটু আমার সাথে থেকো। আর এই যে দেখো, আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমি চা না বসাতেই ও ঘুম থেকে উঠে গেছে, তো বেশ ভালোই হলো। ও চায়ের সাথে দুটো বিস্কুট খেয়ে নেবে। আর এই দিকে দেখো সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে সকালে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি। এই যে রুটি করেছিলাম, তার উপর একটু ডিম ভাজা দিয়ে দিচ্ছি, দেখো মানে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। মাঝে মধ্যে না আমি এরকম ডিম রুটি করে থাকি, জানো তো, আর খেতেও ভালো লাগে। একটু সস দিয়ে নিলে অনেকটা এগরোলের মতো খেতে লাগে, কিন্তু আদৌ তো এটা এগরোল না, জাস্ট মন ভরানো একটা খাবার বলতে পারো। আর আমার বোন না এই ডিম রুটি খেতে খুব ভালোবাসে, জানো তো, ওর জন্যই বিশেষ করে করা। ভালো মন্দ তো সেরকম কিছু রান্না করে দিতে পারি না ওকে, তাই যতটা পারি ওর মনের মতো করে একটু রান্না করে দিই। মানে ইচ্ছা তো করে বলো মানুষের একটু ভালো মন্দ করে খেতে, কিন্তু সবসময় তো পেরে ওঠা সম্ভব হয় না বন্ধুরা, তাই মাঝে মধ্যে একটু ওর আবদারটা মেটাই। আর এখন কাপড় চোপড় কেচে নিয়ে একেবারে ছাদে মেলতে চলে এসেছি। আকাশটা না আবারও অন্ধকার করছে। সকালে কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল, তার মধ্যেই আমি কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, মানে মেলতে আসতে পারছিলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে এখন একটু রোদ্দুর উঠতে আগে মেলে দিয়ে আসলাম। আর এই যে দেখো, এখন দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমুদি মাছ, সেই কালকেরে যে আমুদি মাছটা এনেছিল না, তো সেটাই এখন বের করে নুন হলুদ মাখিয়ে রান্না করছি। আর এই আমুদি মাছ কার কার খেতে ভালো লাগে বলো তো, একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে, মানে এই শীতকাল ভোর আমি কিন্তু এই আমুদি মাছ, মোরলা মাছ এগুলো না খেয়ে থাকি, জানো তো। মানে এখন যেহেতু শীতকাল না, মানে বর্ষার পরই তো শীতকালটা আসে, তো সেই সময় না এই ছোটো মাছগুলো ভীষণ বাজারে ওঠে, জানো তো। আর তার সঙ্গে যদি একটু বেগুন দিয়ে রান্না করা যায়, তাহলে তো আরও খেতে ভালো লাগে। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা। আর আমি এই মাছটায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা, এইভাবে কষাতেই একটা না মাখা মাখা মতো হয়ে যায়, জানো তো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের না জারের জলটাকেও একটু চেঞ্জ করে দিলাম, কারণ কি বলতো, মাছগুলো না অক্সিজেনের অভাবে মরেই যেত। কেউ তো করবে না, এটা আমাকেই করতে হয়। আমার ছেলের তো বায়না, স্কুল থেকে আসার পথে প্রতিদিন একটা করে দুটো করে মাছ কিনে আনে, আর সেগুলো না খুব বেশি হলে 3 থেকে 4 দিন বাঁচে। যেহেতু এগুলো দেখো কালারিং ফিশ, এগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না। আর ধরো 2-3 দিন পর পর যদি জল চেঞ্জ করি তাহলে একটা করে মরেই যায়, আবার কিনে আনি, এই করতে থাকে। আর এখন স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তারপরে দেব পুজো। এখন বাজে বেলা 12টার মধ্যেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি এই ঠাকুরের পুজোটা। তো এটা সারা হয়ে গেলেই ব্যাস, আজকের মতো মানে এ বেলার মতো কাজ কমপ্লিট। সংসারের কাজগুলোকে সময়ের মধ্যে করতে করতে এমনই একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা, যে এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে, যেন নিজের মধ্যেই একটা জেদের সৃষ্টি হয়, জানো তো। আর যখন দেরি করে ঘুম থেকে উঠি তখন তো আর বলার কথাই নয়, মানে কোন কাজ ছেড়ে যে কোন কাজটা করব সেটা আর তাল পাই না। আর এই জায়গাটায় যখনই ঠাকুরের বাসন মাজতে বসি বন্ধুরা, একটুও পর্যন্ত ছাওয়া পাই না। মানে যখনই বাসন মাজতে বসি তখনই এরকম খাঁকা পড়া রোদ্দুর। সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, কিন্তু যখন ঠাকুরের বাসন মাজতে আসি তখন আর এখানটায় ছায়া থাকে না। তো যাই হোক, সব কিছুই ঠাকুরের ইচ্ছা। আর এখন দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল, এবার যাব ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। আর ইতিমধ্যেই দেখলাম আমার ছেলে চলে এসেছে ছাদে, মানে একটু আমাকে দেখতে না পেলেই হয়েছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে ছাদে চলে আসে, জানো তো। আর এই যে দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে পর্যন্ত দেখালাম তোমাদের কি রোদ্দুর আকাশে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে।